ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम नवम स्कंद दशमोध्याय। सदी भक्तबृंदगण, गतकालके आमरा मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्रेर जीवनी कथा आलोचना करेছিলাম এবং সেই প্রসঙ্গে আমরা তারকা রাক্ষসনী বধ পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছিলাম। তারকা রাক্ষসনীকে বধ করার পর সংবাদ আসলো মিথিলা নগরী থেকে সীতার স্বয়ংবর সভা। সীতার স্বয়ংবর সভার কথা আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমেই সীতার জন্মকথা সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। কোনো এক সময়ে রাবণ চতুর্দিক দিগ্বিজয় করে তিনি সমস্ত বিশ্বেতে একছত্র রাজা হয়েছিলেন। তিনি সকলের কাছ থেকে কর গ্রহণ করতেন এবং শেষ পর্যন্ত তিনি ঋষিদেরকে পর্যন্ত তিনি ছাড়লেন না, মুনিদেরকে পর্যন্ত তিনি ছাড়লেন না। কিন্তু মুনি ঋষিদের নিকটে অর্থ নেই। রাবণ বললেন, অর্থের বিনিময়ে তোমরা তোমাদের দেহের রক্ত দান করো কর হিসাবে। ঋষিদের দেহ থেকে যে রক্ত কর হিসাবে গ্রহণ করে একটি কলসের মধ্যে ভরে রেখেছিলেন। ঋষিরা তখন মনে মনে দুঃখ পেয়ে অভিসম্পাদ দিলেন যে এই রক্ত হইতে, এই কর হইতেই এমন একটি কন্যা সন্তান জাত হবে যার থেকে এই রাবণের নিধনের সময় এসে উপস্থিত হবে। তো এইভাবে তিনি কর গ্রহণ করে তো নিয়ে চলে গেলেন। এদিকে কি হয়েছে, রাবণ তখন চিন্তা করলেন, দেখবো এই কলস থেকে কার জন্ম হয় আর কে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যার ফলে তিনি এই কলসটিকে লঙ্কায় নিয়ে গেলেন। অতি যত্ন করে তিনি কলসটিকে সেখানে রাখলেন। রাখার পরে কি হয়েছে, মন্দাদরীকে বললেন, হে মন্দাদরী, এই কলসটির মুখ তুমি কখনো খুলবে না এবং এই কলসটিকে কখনো তুমি দেখবে না, এমন একটি স্থানে রেখে দিয়েছেন। রাবণ যুদ্ধবিদ্যার জন্য অন্যত্র গমন করেছেন। একদিন মন্দাদরীর মনেতে সন্দেহ হলো যে এই কলসটির মধ্যে কি আছে আমার দেখতে হবে। মন্দাদরী তখন যখন কলসের মুখটি খুললেন, তখন এই কলস থেকে যে রক্ত পচা দুর্গন্ধটি উঠেছিল, এতে মন্দাদরী নাসিকা দিয়ে হৃদয়ে প্রবেশ হলো। এতে মন্দাদরী গর্ভবতী হয়ে গেলেন। মন্দাদরী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাবণ নেই বাড়িতে আর আমার এই অবস্থা, শেষ পর্যন্ত রাবণ আমাকে কলঙ্কিনী বলবেন, ত্যাগ করে দিবেন। তিনি তখন সেই গর্ভপাত করলেন এবং এই কলসের ভিতরে গর্ভপাতের বস্তুগুলা দিয়ে তিনি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। দৈবক্রমে সেটা কেমন করে গিয়ে মিথিলা নগরে উপস্থিত হলো। এদিকে রাজা জনক সন্তান প্রাপ্তির জন্য তিনি যজ্ঞ করবেন। যজ্ঞ ভূমিকে শুদ্ধ করার জন্য হরিণ বিচরণ করাতে হয়, সোনার লাঙ্গল দিয়ে চাষ করতে হয় ভূমি। সেই ভূমি যখন চাষ করতে তিনি প্রবৃত্ত হলেন, সেই লাঙ্গলের অগ্রভাগ কলসতে লাগে, কলস দুটুকরো হয়ে যায়, আর সেখান থেকে অজনী সম্ভবা এক কন্যাকে তিনি দেখতে পান।
মহালক্ষ্মী সদৃশ্য সেই কন্যাকে নিয়ে এসে তিনি বড় করেন। তিনি সীতা নামে প্রসিদ্ধ হলেন। এইভাবে জনক রাজা সীতাকে প্রাপ্ত হলেন। তাই জনক তার নাম অনুসারে সীতার আরেক নাম রাখলেন জানকী। সীতাদেবী দেখতে দেখতে যখন 5 বৎসরের বয়স হয়ে গেল, তখন পরশুরাম তিনি 21 বার ক্ষত্রিয় বংশ নিধন করার পরে মহেন্দ্রগিরি পর্বতের দিকে রওনা হয়েছিলেন তপস্যা করবেন। এমন সময় পুষ্পবাগানে সীতাকে দর্শন করে তিনি জনক রাজার কাছে ছুটে গিয়েছিলেন যে আমি তোমার এই মেয়েকে বিবাহ করব। জনক রাজা বললেন, আমার মেয়ে তো এখন অতি ছোট, এত ছোট বয়সে কি তাকে বিবাহ করা দেওয়া যায়? সে বড় হোক, তারপরে আমি আপনার কাছে বিবাহ দিব। পরশুরাম বললেন, ততদিন কি আমি তোমার এখানে বসে থাকব? আমি মহেন্দ্রগিরি পর্বতে যাব তপস্যা করার জন্য। তুমি কখন মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বুঝতেই পারবো না। শোনো, তোমার মেয়ের পণ, এই যে আমার হাতে ধনুষ আছে, এই ধনুষটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। এই ধনুষ দিয়ে ভাঙতে পারবে সেই সীতাকে বিয়ে করতে পারবে, না ছাড়া নিচক কেউ না। কারণ ওই ধনুষ তিনি ছাড়া আর কেউ তুলতে পারবে না, ভাঙতে পারবে না। এটাই তিনার মনে একটা গর্ব ছিল, একটা অহংকার ছিল। এই জন্য তিনি এই ধনুষটাকে দিয়ে চলে গেলেন। এদিকে কি হলো, দেখতে 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 সীতা আর একটু বড় হলেন। এবার বিবাহের জন্য চিন্তা শুরু হলো। তো চতুর্দিকে তিনি লোকজন পাঠালেন, চতুর্দিকে নিমন্ত্রণ দিলেন। আর সেই নিমন্ত্রণ পত্র অনুসারে বিশ্বামিত্র মুনির নিকটে এই সীতার স্বয়ম্বর সভার নিমন্ত্রণ গিয়ে উপস্থিত হয়েছিল। সেই সময়ে ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ বিশ্বামিত্রের আশ্রমে ছিলেন তারকাসুরকে বধ করার পর। বিশ্বামিত্র পত্রখানি পাওয়ার পরে বললেন, আমাকে জনকপুরে সীতার স্বয়ম্বর সভায় যেতে হবে, সেখানে নিমন্ত্রণ আছে সশিষ্যে যাওয়ার জন্য, অতএব তোমরাও চলো আমার সঙ্গে সেইখানে। তাই রাম লক্ষ্মণকে নিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বামিত্র মূল রাস্তা ছেড়ে দিয়ে একটা মাঠের রাস্তা ধরে রওনা হয়েছেন। রামচন্দ্র বললেন, গুরুদেব এই দিক দিয়ে কেন যাইতেছেন? গুরুদেব বললেন, এসো শুনো, এই যে পাষাণটা দেখতে পাচ্ছ না, এই পাষাণটা ছিলেন গৌতম মুনির পত্নী অহল্যা। তিনি বহুদিন যাবৎ পাষাণ অবস্থায় পড়ে আছেন। তোমার চরণস্পর্শে আজ তাহার মুক্তি হইবে, তার উদ্ধার হইবে, এই জন্য আমি তোমাকে নিয়ে আসলাম। বাস্তবে কিন্তু অহল্যার কোনো দোষ ছিল না। দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করিয়া এসে অহল্যার সতীত্ব নষ্ট করেছিলেন, যার ফলে গৌতম মুনি ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন সহস্র ভগ হওয়ার জন্য, আর অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন পাষাণ হয়ে থাকার জন্য। অহল্যা পায়ে ধরে ক্ষমাভিক্ষা চাইলেন, কবে তিনি উদ্ধার হবেন? গৌতম মুনি তখন বললেন, যখন রাম অবতার হবে তখন তোমার রামচন্দ্রের চরণধূলি স্পর্শে তোমার উদ্ধার হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আগে ছিল সত্যযুগকে কৃত্য যুগ বলা হতো। কৃত্য, দাপর, তেতা, কলি। দাপর মানে 2, তেতা মানে 3। সত্য, দাপর, তেতা, কলি। গৌতম মুনির এক পুত্র ছিলেন শতানিক। শতানিক যখন একটু বড় হলেন, অন্যান্য মুনি বালকদের সঙ্গে খেলাধুলা করেন, তখন তিনি আর মায়ের আদর, মায়ের স্নেহ, মায়ের মমতা, ভালোবাসা পাচ্ছেন না। একদিন তিনি পিতাকে প্রশ্ন করলেন যে, বাবা আমার মা কোথায়? গৌতম মুনি বললেন, তোমার মার এক আচরণের কারণে তিনি এখন পাষাণ হয়ে আছেন।
আচ্ছা, আমার মা কবে উদ্ধার হবেন? গৌতম মুনি বলেন, রাম অবতারে উদ্ধার হবেন। আচ্ছা, রামচন্দ্র কবে অবতার নেবেন? বললেন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে অবতীর্ণ হবেন। বাবা, ত্রেতা যুগ কবে আসবে? এখন তো সত্যযুগ, সত্যের পরে দাপর আসবে, দাপর যুগের পরে ত্রেতা আসবে, তখন রামচন্দ্র অবতীর্ণ হবেন আর তিনার কৃপায় তোমার মায়ের উদ্ধার হবে। শতানিক বলেন, এতদিন পর্যন্ত আমার মা পাথর হয়ে পড়ে থাকবেন বনের মধ্যে? তা হতে পারে না। আচ্ছা বাবা, সত্যযুগের পরে ত্রেতা যুগ আসলে কেমন হয়? তিনি বলছেন, এটা তো অসম্ভব। ব্রহ্মার বিধান, ব্রহ্মা যেভাবে রচনা করে গেছেন সেভাবেই হবে। সত্যের পরে তো দাপর আসার কথা, সত্যের পরে তো ত্রেতা কখনো আসবে না। দেখো, সত্যের পরে যদি ত্রেতা যুগ এসে যায় তাহলে আমার মা তাড়াতাড়ি পাষাণ থেকে উদ্ধার হয়ে যাবেন। অতএব আমার মাকে এই পাষাণ থেকে উদ্ধার করার জন্য আমি ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মকে সন্তুষ্ট করে ব্রহ্মার কাছে বর চাইব যে সত্যের পরে যেন ত্রেতা যুগ আসে, দাপর যুগ যেন পরে চলে যায়। বলে, এ তো অসম্ভব ব্যাপার, এটা কি তুমি তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করতে পারবে? বলে, পারি আর না পারি, চেষ্টা তো করলাম, চেষ্টা করে দেখি। তাই শতানিক তপস্যা করতে বসে গেলেন। তপস্যা করতে 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 তিনি আর তপস্যায় সন্তুষ্ট হয়ে গেলেন। ব্রহ্মা আসলেন, এসে বললেন, তুমি বর চাও। তিনি বললেন যে সত্যযুগের পরেই যেন ত্রেতা যুগ আসে আর এই ত্রেতাতেই যেন রামচন্দ্র অবতীর্ণ হন, আপনি আমাকে সেই বর দান করুন। ব্রহ্মা বড় বিপদে পড়ে গেলেন। তিনি তো কথা দিয়েছেন, এখন যেই বর চাইবে সেই বর আমি তোমাকে দিব। তখন ব্রহ্মা বর দিতে বাধ্য হলেন। এইভাবে সত্যযুগের পরেই ত্রেতা যুগ আসলেন, ত্রেতাতে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হলেন। অতএব রামচন্দ্র তখন সেই পাথরের পাশে দাঁড়ালেন, পাষাণের পাশে। তিনি জেনে শুনে বুঝে একজন ব্রাহ্মণ পত্নীর মস্তকে কেমন করে চরণ দিবেন। তখন বাতাস এমনভাবে ছুটতে শুরু হলো, রামচন্দ্রের চরণের ধুলি গিয়ে পাষাণরূপী অহল্যার উপরে পড়লেন। অহল্যা উদ্ধার হয়ে গেলেন। সেই সময়ে সেখানে গৌতম মুনি আসি উপস্থিত হইলেন। ভগবান রামচন্দ্রকে দণ্ডবৎ প্রণাম করলেন। ভগবান রামচন্দ্র অহল্যাকে আশীর্বাদ দিলেন, দিয়ে গৌতম মুনির হস্তে সমর্পণ করে চলে গেলেন। অহল্যা শব্দের অর্থ হল বুদ্ধি। কাম সুখ ভোগের চিন্তা করতে করতে বুদ্ধি পাষাণ হয়ে যায়, মানে পাথরের মতন হয়ে যায়। যাই হোক, অতঃপর বিশ্বামিত্র শ্রীরাম ও লক্ষ্মণকে নিয়ে জনকপুরীতে গিয়ে পৌঁছিলেন। সেই সভাতে রাবণ আদি বড় বড় বীর সৈন্যগণ উপস্থিত ছিলেন। সীতার স্বয়ম্বর সভায় জনক রাজা বললেন যে যিনি এই ধনুষ ভঙ্গ করতে পারবেন তিনি সীতাকে বিবাহ করিবেন। প্রথমেই রাবণ সবার আগে গিয়েছিলেন, কিন্তু তিনি ধনুষে যা আরোহণ করতে পারেন নাই। ধনুকের চাপে উল্টা তিনি ভূমিতে পড়ে গিয়েছিলেন। তাহা দেখিয়া সকলে হাসিতে লাগলেন। রাবণ লজ্জিত হইয়া সেখান থেকে লঙ্কায় চলে গেলেন। অতঃপর একে একে যত বীর ছিলেন সকল বীরগণ চেষ্টা করলেন, সকলেই ব্যর্থ হলেন। অবশেষে বিশ্বামিত্র রামচন্দ্রকে আদেশ করলেন, যাও তুমি এবার গিয়ে ধনুষ উঠাও। শ্রীরামজি বিশ্বামিত্রকে প্রণাম করে ধনুর পাশে গেলেন এবং ধনুষকে প্রণাম করলেন। ধনুষ তখন বলছেন, হে প্রভু, আমি আপনার দর্শন বাসনায় এতদিন ধরে অবস্থান করিতেছি। আমি জানি আপনার হস্তে আমি ভঙ্গ হইব, সীতাকে আপনি বিবাহ করিবেন। তবে প্রভু, আমার একটা নিবেদন আপনার চরণে। কি নিবেদন বলো? আমি যেন জন্মে জন্মেই আপনার হস্তে থাকতে পারি, আমি যেন জন্মে জন্মেই আপনার সেবা করতে পারি, আমি যেন আপনার অধরামৃত পান করতে পারি, এই কৃপা আপনি আমাকে করুন।
ভগবান বললেন, তথাস্তু, তাই হইবে। শুনো ধনুষ, এই জন্মে আমি তোমাকে ধারণ করিয়া সমস্ত অসুর প্রকৃতি রাজগণকে বধ করিব। আগামী কৃষ্ণ অবতারে আমি তোমাকে বংশীরূপে ধারণ করব, করে আমি তোমাকে বংশীধ্বনি করব, আর তুমি সতত আমার অধরা অমৃত পান করবে। তারপরে কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হব, আর তোমার এই বাঁশের লাঠি হাতে নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করে তোমাকে হাতে নিয়ে ঘুরে বেড়াবো। অতএব 3 জন্মে তুমি আমার সঙ্গ লাভ হবে। কৃতার্থ। ধনুষকে তিনি এইভাবে বর দিলেন। ধনুষ বলেন, বর যদি দিবে তুমি, জন্মে জন্মে তব হস্তে থাকি যেন আমি। এই মোর কামনা শুনো ভগবান, তব মুখামৃত যেন সদা করি পান। শ্রীরামচন্দ্র তখন ধনুষকে এই কথাই বলে বর দিয়েছিলেন। এই জন্মে তোমায় আমি করিব ধারণ, এই সমস্ত রাক্ষসের করিব নিধন। পরজন্মে তোমাকে বেণু বাসী রূপে করিয়া ধারণ, ব্রজ গোপীদের মন করিব হরণ। তখন তুমি আমার অধরামৃত পান করিবে, দেবতা অসুর পক্ষী নরনারী সকলকে এই বেণুরব দ্বারা আমি মুগ্ধ করিব। আর কলিযুগে যখন আমি হরিনাম প্রেম প্রচারে বিলি করিব, তখন আমি তোমাকে হস্তে ধারণ করিব। এইভাবে তত্ত্বকথা শাস্ত্র অনুসারে পাওয়া যায়। অতঃপর ভগবান রামচন্দ্র ধনুষে যা আরোহণ করলেন, ধনুষে টঙ্কার দিলেন, সেই সময়ে ধনুষটা ভেঙ্গে গেল। ধনুষ যখন ভেঙ্গে গেল, তখন যে বিকট শব্দ হয়েছিল, সেই শব্দে পৃথিবী কম্পিত হয়েছিল। মহেন্দ্রগিরি নামক পর্বতী থেকে পরশুরাম বুঝতে পারলেন এই ধনুককে ভেঙ্গে সীতাকে বিবাহ করে নিয়ে চলে যাচ্ছে। তাই তিনি মহেন্দ্রগিরি পর্বত থেকে সমাধিভঙ্গ হয়ে গেল, তিনি রওনা হইলেন জনকপুর আসার জন্য। এদিকে সীতা আসিয়া বরমালা রামচন্দ্রের গলায় দিয়ে দিলেন। রামচন্দ্র তখন চিন্তা করলেন, এখানে মাতা নেই, পিতা নাই, মাতা পিতার আজ্ঞা ভিন্ন আমি কিভাবে বিবাহ করি? এইভাবে বিবাহ করা ঠিক হবে না। তাছাড়া আমার ভাই লক্ষ্মণ এখনো অবিবাহিত অবস্থায় আছেন, আমি একা বিবাহ করিব তা তো ঠিক হয় না। তাই রামচন্দ্রকে এইভাবে চিন্তিতগ্রস্ত দেখিয়া বিশ্বামিত্র জিজ্ঞাসা করলেন, হে রাম, তোমার চিন্তার কারণ কি, খুলে বলো। রামচন্দ্র যখন সব কথা খুলে বললেন, তা শুনিয়া জনক রাজা তখন ঘোষণা করলেন যে আমার ঘরে 4টি কন্যাই আছে, আমার অন্যান্য ভাইদের কন্যা আছে। সুতরাং তোমরা যখন 4 ভাই, এই 4 ভাইয়ের কাছেই 4 জন, এই 4 বোনকে, সীতা উর্মিলা আদি 4 বোনকে বিবাহ দেওয়া হইবে। এই জন্য দশরথ মহারাজের কাছে নিমন্ত্রণ পত্র পাঠাও। সঙ্গে সঙ্গে জনক রাজা দশরথ মহারাজের কাছে পত্র পাঠাইলেন ভরত এবং শত্রুগণকে সঙ্গে করে নিয়ে আসার জন্য। রাজা জনক সেই পত্র পেয়ে অতীত আনন্দিত, দশরথ মহারাজ এই পত্র পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং হাতি ঘোড়া লোক লস্কর নানাবিধ সবাইকে নিয়ে এসে উপস্থিত হলেন জনকপুরীতে। তারপরে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী দিবসে গোধূলি লগ্নে ভগবান রামচন্দ্র ও সীতাকে বিবাহ করেন এবং মাঘ মাসের শুক্লপক্ষের বসন্তী পঞ্চমী দিবসে তারা সবাই বরযাত্রীকে নিয়ে অযোধ্যার দিকে রওনা হয়েছিলেন। অন্তত 2 মাস যাবৎ সমস্ত বরযাত্রীগণ জনকপুরে ছিলেন। প্রতিদিন জনক রাজা 6 বার করে তাদেরকে ভোজন করাতেন। প্রতিবার ভোজনের থালাগুলাকে, গ্লাসগুলা, বাটিগুলাকে ফেলে দিতেন। প্রতিবারই সোনার থাল, সোনার গ্লাস, সোনার কটুরির মধ্যে ভোজন করাতেন। ভোজন শেষ সেটাকে ফেলে দিতেন, ওটা ধুয়ে নিয়ে আর আসতেন না। এখন চিন্তা করতে পারেন জনকপুরী জনক রাজার কত সোনাদানা ছিল। যাই হোক, রামচন্দ্র জনকপুর হইতে গৃহে আসিলেন, রওনা হয়েছেন।
রাস্তায় পরশুরাম এসে পথ রোধ করে দাঁড়ালেন। তিনি বললেন, হে রাম, পুরাতন শিবের ধনুকটাকে তুমি ভেঙে সীতাকে বিবাহ করেছ। এখন যদি আমার হাতের এই ধনুষটা তুমি ভাঙতে পারো, তবেই তোমাকে বুঝব তুমি পরম ব্রহ্ম। এই বলিয়া নিজের ধনুষটা রামচন্দ্রের হাতে তুলে দিলেন। তেমনি পরশুরামের যে শরীরের মধ্যে 4 কলা ছিল, শ্রীরামেতে প্রবেশ হয়ে গেল। ভগবান রামচন্দ্র নাকি 11 কলা নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, আর পরশুরাম ভগবানের 5 কলা নিয়ে এসেছিলেন। পরশুরাম যখন ধনুষ দিলেন তখন তার থেকে 4 কলা চলে গেল, পরশুরামের কাছে 1 কলা রইল, আর রামচন্দ্র 15 কলা হয়ে গেলেন। যাই হোক, ভগবান রামচন্দ্র পরশুরামের দর্পকে চূর্ণ করলেন। অতঃপর ইন্দ্রপুত্র জয়ন্ত সীতার রূপ দর্শন করে কামাতুর হয়ে তিনি একটি কাকের রূপ ধারণ করে এসে সীতার অঙ্গে চঞ্চু মেরেছিলেন। রামচন্দ্র এক বাণের দ্বারা তার একটি চক্ষু নষ্ট করে দিয়েছিলেন। ক্রম অনুসারে 4 ভাই 4 বউকে নিয়ে তারা অযোধ্যায় এসে উপস্থিত হলেন। কৌশল্যা আদি সকল রানীগণ অতি আনন্দের সহিত 4 পুত্রবধূকে গৃহে বরণ করে নিলেন। সীতাদেবী তখন মিথিলা ভাষায় কথা বলতেন। শ্রীরাম বিনা অন্য কেউকে তিনি বুঝতেন না। রামচন্দ্র মিথিলা ভাষা বুঝতেন, তাই বলতেন। আনন্দেতে কিছুদিন কেটে গেল। শ্রীরামচন্দ্রের বয়স যখন 23 বৎসর হল, তখন সীতার বয়স ছিল 17 বৎসর। অর্থাৎ ভগবান রামচন্দ্র থেকে সীতা 6 বৎসরের ছোট ছিলেন। একদিন মহারাজ দশরথ পাত্রমিত্র আদি সকলকে নিয়ে তিনি আলোচনা করলেন, প্রস্তাব রাখলেন যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে কি হয় বলা যায় না, তাই রামচন্দ্রকে আমি রাজগদ্দিতে বসাবো বলে স্থির করিয়াছি। সেই সময়ে ভরত এবং শত্রুঘ্ন তারা মামার বাড়িতে ছিলেন। প্রজা সকল বড় আনন্দিত, রামচন্দ্র রাজা হইবেন, এটা সকলেই গ্রহণ করলেন। ঘরে ঘরে অযোধ্যায় আনন্দ মুখরিত হয়ে উঠল, আনন্দ উৎসব শুরু হলো। নির্ধারিত হলো আগামীকালই রামচন্দ্রকে রাজা করা হবে। এদিকে দেবতাগণ চিন্তা করলেন, যদি ভগবান রামচন্দ্র রাজপদ গ্রহণ করে তিনি অযোধ্যায় বসে থাকেন, তাহলে রাবণাদি অসুরগণকে কে বধ করবে? অতএব রাবণাদি অসুরগণকে বধ করাটাই তো মুখ্য। এদেরকে বধ না করলে পৃথিবীর লোক শান্তিতে বাস করতে পারবে না। তাই দেবতাগণ বিঘ্নেশ্বরী দেবীকে আহ্বান করলেন, হে মাতা বিঘ্নেশ্বরী, তুমি আসো, তুমি আমাদের একটা উপায় করে দাও। বিঘ্নেশ্বরী এসে উপস্থিত হলেন। দেবতারা বলিলেন, হে মাতো, আপনি অযোধ্যায় গিয়ে রামচন্দ্রের রাজ্য অভিষেক প্রসঙ্গে কিছু বাধা উপস্থিত করো। অতঃপর বিঘ্নেশ্বরী অযোধ্যায় প্রবেশ করলেন এবং কৈকেয়ীর দাসী মন্থরার মস্তকের মধ্যে গিয়ে বসলেন। মন্থরা তখন কেকইকে কুমন্ত্রণা দিতে শুরু করল। মন্থরা বলছে, আরে কেকই, আজকে তোমাকে এত আনন্দ দেখা যাচ্ছে কেন? কেকই বলছেন, জানো, কালকে রাম রাজা হবে, এই জন্য আমার আনন্দ। আরে রাম রাজা হবে তো তাতে তোমার আনন্দের কি আছে? তোমার পুত্র ভরত যদি রাজা হতো তবেই তো তোমার আনন্দ হতো। রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, তুমি তো আর রাজমাতা হবে না, রাজমাতার সম্মানও পাবে না। কেন তুমি এইভাবে আনন্দ করতেছো? তোমার তো দুঃখ করার কথা। কেকই বললেন, আরে মন্থরা, তুমি জানো না, আমাদের সূর্যবংশের নিয়ম আছে জ্যৈষ্ঠ পুত্র রাজা হবে। কিন্তু মন্থরা সেই কথায় কান দিলেন না। তিনি ভরতকে রাজা করিতে চান। কৈকেয়ীকে নানাভাবে বুঝাতে শুরু করলেন। বারবার মন্ত্ররা কৈকেয়ীর অঙ্গস্পর্শ করে করে বলতে শুরু করলো, আর এইভাবে বারবার
অঙ্গ স্পর্শ করতে করতে কেকয়ীর মনের ভিতরেও সেই পাপ ঢুকে গেল এবং মন্থরার কুবুদ্ধিতে তিনারও মতিভ্রম হয়ে গেল। কইকেয়ী দশরথের নিকটে গিয়ে বললেন, হে রাজন, পূর্বে সম্বরাসুরের সঙ্গে যখন আপনার যুদ্ধ হয়েছিল তখন আমি আপনাকে প্রাণ রক্ষা করেছিলাম। তারপরে আরেকবার আপনি দেবতা অসুরের যুদ্ধেতে গিয়ে পরাজিত হয়েছিলেন, তখনও আমি আপনাকে প্রাণ রক্ষা করেছিলাম। আপনি প্রতিবারই আমাকে বর চাইতে বলেছিলেন, যে বর চাইবেন আমাকে সেই বর দিবেন। এইভাবে দুটা বর আপনার কাছে আমার জমা ছিল। আজ আমি সেই বর চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। দশরথ মহারাজ বলে, তুমি বর চাও, তুমি যা চাইবে সেই বর আমি তোমাকে দিব। কেকয়ী বললেন, এক বরে ভরতরে দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রে পাঠাও কানন। 14 বৎসরের জন্য বনবাস করিবেন, ততদিন ভরত রাজ্য শাসন করিবে। দশরথ বলিলেন, ভরতকে রাজ্য দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু রামচন্দ্রকে বনে পাঠাবো, এটা তো বড় মারাত্মক কথা। এই বরটা তুমি ফিরিয়ে নেও। কিন্তু তিনি নাচরবান্দা হয়ে গেলেন, রাজি হলেন না। যার ফলে দশরথ মহারাজ চিন্তা করতে 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 তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। রামচন্দ্র যখন সমস্ত ঘটনা শুনতে পেলেন, তিনি তখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাওয়ার জন্য তৈরি হলেন। তিনি যখন বনবাসে যাওয়ার জন্য তৈরি হলেন, তখন লক্ষ্মণ বলছেন, দাদা আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। সীতাদেবী বলছেন, তাহলে আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। ভগবান রামচন্দ্র অনেক করে লক্ষ্মণকে এবং সীতাকে বুঝিয়েছিলেন, তোমরা থাকো, তোমরা মা বাবার সেবা করো, কিন্তু তারা থাকতে রাজি হলেন না। যাই হোক, রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাদেবী, সীতাদেবী, তারা তিনজন দশরথ বা মাতৃগণকে দণ্ডবত প্রণাম করে পিতৃসত্য পালনের জন্য বনবাসে রওনা হয়ে গেলেন। এদিকে দশরথ মহারাজ পুত্রশোকে কান্না করতে করতে তিনি প্রাণ ত্যাগ করলেন। এই ঘটনা রাম, লক্ষ্মণ, সীতা কেউই জানেন না। এখন 4 পুত্র হওয়া সত্ত্বেও তিনাকে দাহ সংস্কার করার মতন কেউ নেই। তখন চিন্তা করলেন কি করা যায়। তখন কুলগুরু বললেন, তাহলে ভরত শত্রুঘ্নকে অযোধ্যায় আনবার ব্যবস্থা করো। 5 জন উত্তম সৈন্যকে পাঠালেন এবং ভরত শত্রুঘ্নকে আনয়ন করার জন্য। রাস্তায় 7 দিন গত হয়ে গিয়েছিল ভরত শত্রুঘ্নকে রাজধানীতে ফিরিয়ে আনতে। 8 দিনের দিন ভরত শত্রুঘ্ন এসে উপস্থিত হয়ে দেখেন অযোধ্যা শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, কোনো আনন্দ নেই, উৎসব নেই, কান্নার রোল। সমস্ত কথা জানতে পারলেন, জেনে বড় দুঃখ হলো, দুঃখ প্রকাশ করলেন। 8 দিনের বাসি মরা দশরথ মহারাজকে তখন সরজু নদীর তীরে নিয়ে দাহ সংস্কার করলেন। তারপরে তারা 10 দিন অসুষ পালন করলেন। 11 দিনে শ্রাদ্ধ করবেন, পরে গেল একাদশী ব্রত, হলো না। 12 দিনের দিন গিয়ে শ্রাদ্ধ করলেন। তাহলে এদিকে 12 দিন আর ওদিকে 8 দিন, প্রায় 20 দিন দশরথ মহারাজের শ্রাদ্ধ। কেউ 19 দিন বলেন বা কেউ 20 দিন বলে থাকেন। যাই হোক, শ্রাদ্ধ শান্তি হলো। এবার ভরতকে রাজ সিংহাসনে বসাবেন। ভরত অযোধ্যায় রাজা হতে রাজি নয়। তিনি ভাইকে ফিরিয়ে আনার জন্য রওনা হলেন এবং চিত্রকূট পর্বতে গিয়ে রামচন্দ্রের সঙ্গে দেখা হলো। সমস্ত কথা বর্ণন করা হলো, কিন্তু ভগবান রামচন্দ্র ফিরে আসলেন না, বরং পাদুকা দিয়ে দিলেন। রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে ভরত নন্দীগ্রামেতে বসে তিনি রাজ্য পরিচালনা করলেন। যেভাবে রামচন্দ্র খালি পায়ে ঘুরতেন, যেভাবে রামচন্দ্র ভূমিতে শয়ন করতেন, যেভাবে রামচন্দ্র ফলমূল খেতেন, তিনিও সেইভাবে জীবনযাপন করতে শুরু করলেন।
মায়ের উপরে ইনার খুব দুঃখ হয়েছিল যে মা আমার সুখের জন্য আমার ভগবান আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামকে বনবাসে দিয়েছেন, এই জন্য তিনি কেকইকে ত্যাগ করে দিয়েছিলেন। একথাও কোথায় কোথায় জানা যায়। যাই হোক, রামচন্দ্র এইভাবে ঘুরতে 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 যখন চিত্রকূট পর্বতে গেলেন, সতী অনুসূয়ার সঙ্গে দেখা হলো। সেইখানে সতী অনুসূয়ার নিকটে নারী ধর্ম, পতিব্রতা ধর্ম সম্পর্কে অনেক শিক্ষা লাভ করলেন। তারপরে দণ্ডকারণ্যে রওনা হলেন। দণ্ডকারণ্যে যখন রওনা হয়েছে, সমস্ত ঋষিগণ মুনিগণ তারা মনে করেছেন ভগবান রামচন্দ্র তো সবার আগে আমার গৃহে আসবেন, কারণ আমি এতদিন ধরে তপস্যা করতেছি, অতএব রামচন্দ্র আমার গৃহে না আসলে কার গৃহে আসবেন। কিন্তু ভগবান রামচন্দ্র দণ্ডকারণ্যে কোনো মুনি ঋষিদের ঘরে না গিয়ে সোজা তিনি শবরী বুড়ির কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তাকেই কৃপা করেছিলেন। যে সমস্ত মুনিগণ ভগবানের ভজন করেছিলেন তারার অহংকার চূর্ণ হয়ে গেল, তারা ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং ভগবানের সেবা করতে চাইলেন। ভগবান বললেন, যাও, আগামী জন্মেতে তোমরা গোপী হয়ে জন্মগ্রহণ করবে বৃন্দাবনে, আর তখন তোমরা আমাকে ভজন করবে, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। যাই হোক, এইভাবে ভগবান রামচন্দ্র দণ্ডকারণ্য পার হয়ে গোদাবরী নদী পার হলেন এবং সেখান থেকে তিনি পঞ্চবটী বনেতে গিয়ে উপস্থিত হলেন। দৈবক্রমে রাবণের বোন শূর্পণখা আকাশমার্গে বিচরণ করতে করতে রাম লক্ষ্মণকে দর্শন করে তিনি তাদেরকে বিবাহ করার জন্য এসেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন রামচন্দ্রকে। ভগবান রামচন্দ্র বললেন, আমার তো বিবাহ আছে, আমার স্ত্রী তো আমার সঙ্গে আছেন সীতা, অতএব আমি সংকল্প করেছি আমার এক স্ত্রী থাকতে আমি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করিব না। তুমি লক্ষ্মণের কাছে যাও, লক্ষ্মণ আর স্ত্রী নেই এখানে। লক্ষ্মণের কাছে যখন গেলেন, লক্ষ্মণ বলছেন, দেখো শূর্পণখা, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তোমার আমার সেবা করতে হবে, আমার দাদার সেবা করতে হবে, আমার বৌদির সেবা করতে হবে। আর তুমি যদি দাদাকে বিবাহ করো তাহলে আমি তোমার চরণ সেবা করব উল্টা। তাহলে কোনটা তোমার লাভ? বলে, তাহলে রামচন্দ্রকে বিবাহ করা আমার লাভ। তো যাও, রামচন্দ্রের কাছে যাও। রামচন্দ্রের কাছে গেলে রামচন্দ্র যখন আপত্তি করলেন, আমার এক স্ত্রী থাকতে আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিব না, তখন শূর্পণখা তার আসল বিকট রূপ ধারণ করলেন সীতাকে ভক্ষণ করার জন্য। লক্ষ্মণ তখন সীতাকে বাঁচানোর জন্য যখন অস্ত্র তুললেন, তখন শূর্পণখার নাক কেটে পড়ে গেল, যার থেকে সেই স্থানের নাম নাসিক হয়ে গেল। আজ অবধি নাসিকে নাসিকে কুম্ভমেলা আদি হয়ে থাকে। যাই হোক, এইভাবে নাসিক স্থান পড়ল। নাক কেটে বিরূপ হয়ে গেলেন, তিনাকে তো আর কেউ বিবাহ করবে না। তিনি সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি খরদূষণের কাছে গেলেন। খরদূষণ 14,000 রাক্ষস সৈন্য নিয়ে এসে রামচন্দ্রের উপর আক্রমণ করলেন। রাম লক্ষ্মণ দুই ভাই যুদ্ধ করে এদেরকে বধ করলেন। এতে শূর্পণখা ভয় পেয়ে পালিয়ে রাবণের কাছে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত যুদ্ধ বৃত্তান্ত বললেন, সত্যি মিথ্যা সব কিছু বানিয়ে বললেন, দেখো দাদা, এই বনের মধ্যে অপূর্ব সুন্দর রমণী দেখে তোমার জন্য নিয়ে আসতে গিয়েছিলাম, আর আমার এই অবস্থা, সৈন্যগণ মারা গিয়েছে, অতএব তুমি সেই রমণীকে হরণ করে নিয়ে আসো। ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন যে রাবণ এবার আসবে সীতাকে হরণ করার জন্য, তাই তিনি অগ্নিদেবের কাছে আসল সীতাকে দিয়ে দিলেন, আর সীতার ছায়া হইতে নকল সীতা তৈরি করে ঘরে রেখে দিলেন, যেটা লক্ষ্মণ পর্যন্ত জানতেন না। রাবণ মরীচি নামক রাক্ষসের সহায়তা নিলেন, মরীচিকে স্বর্ণমৃগ রূপে পাঠালেন, আর রামচন্দ্রর কুটিয়ার পাশে সেই স্বর্ণমৃগ ঘুরতে শুরু করল। সীতাদেবী বলছেন, এই মৃগটা আমাকে ধরে দাও। রামচন্দ্র মৃগকে ধরতে 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 পারছেন না বলে অনেক দূরে চলে গেলেন। তখন রামচন্দ্র বুঝতে পারলেন যে এ মৃগ প্রকৃত মৃগ নয়, এ মায়া মৃগ। যখনই বাণ মেরেছেন, মরিচ তখন মনে মনে চিন্তা করল, এতদিন রাবণের অন্নে পালিত হয়েছি,
মৃত্যুর সময়ে রাবণের একটু উপকার করে যায়। তাই রামচন্দ্রের কণ্ঠস্বর অনুসারে ডাকতে শুরু করলেন, ভাই লক্ষ্মণ, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমাকে রাক্ষসরা ঘিরে ফেলতেছে, আমাকে রাক্ষসরা মেরে ফেলতেছে। শব্দটা এসে পৌঁছিল নকল সীতার কানে। সীতা বলতেছেন, লক্ষ্মণ লক্ষ্মণ, যাও যাও, তোমার দাদা বিপদে পড়েছেন, তাকে উদ্ধার করতে যাও। লক্ষ্মণ বললেন, আমার দাদা স্বয়ং ভগবান, তিনাকে কেউ মারতে পারবে না, কোনো বিপদে পড়বে না। তখন সীতা একটা কটু বাক্য বলছেন, তোমার এক ভাই রাজ্য নিয়েছে আর তুমি কি আমাকে নিতে চাও? এই জন্য ভাইকে রক্ষা করতে যাচ্ছ না? এই কটু বাক্য শ্রবণ করে লক্ষ্মণ আর সহ্য করতে পারলেন না। তিনি মন্ত্রপুত করে তীর দিয়ে একটি দাগ দিয়ে বললেন, আপনি এই দাগের বাইরে কখনো যাবেন না, আমি ফিরে আসা না পর্যন্ত। এই কথা বলে লক্ষ্মণ রামচন্দ্রকে খোঁজার জন্য চলে গেলেন। ইত্য অবসরে রাবণ সাধু বেশ ধারণ করে জটা চিমটা হাতে নিয়ে এসে উপস্থিত হলেন। ভিক্ষাং দেহি। রাবণ গণ্ডির ভিতরে প্রবেশ করতে না পেরে দূরেতে তপস্বীর বেশ ধরে বসে গেলেন। সীতাদেবী রাবণকে যখন ভিক্ষা দেওয়ার জন্য গেলেন, রাবণ তখন সাধু বেশ ত্যাগ করিয়া সে তার অসুর বেশ রূপ ধারণ করে বলপূর্বক সীতাকে রথের মধ্যে উঠাইয়ে আকাশমার্গে রওনা হয়ে গেল। সীতাদেবী চিৎকার করলেন, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু বাঁচাওয়ার মতন কেউ নেই। দশরথের মিত্র জটায়ু পক্ষী তখন গিয়েছিলেন, রাবণের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু রাবণ তারও পাখা কেটে ফেলে দিয়েছিল, তিনি ভূমিতে পতিত হয়ে গিয়েছিলেন। সীতা তখন তিনার আভূষণ এক এক প্রকার অলঙ্কারগুলা সব ত্যাগ করতে আকাশমার্গে থেকে ফেলতে শুরু করলেন, যাতে এই চিহ্ন ধরে ধরে রামচন্দ্র আসতে পারেন। যাই হোক, রাবণ সীতাকে নিয়ে অশোক বনে বন্দী করে রেখে দিলেন। কারণ রাবণের উপরে একটি অভিসম্পাদ ছিল, মেনকার অভিসম্পাদ ছিল যে যদি কোনো মহিলাকে বলপূর্বক তিনি আপন স্ত্রী বানাতে চান তাহলে তিনার মৃত্যু হবে। এই জন্য অশোক বনে রেখে তাকে কষ্ট দিয়ে দিয়ে তাকে স্বীকার করে তারপরে তিনি গ্রহণ করতেন। এদিকে শ্রীরাম ও লক্ষ্মণ কুটিয়ায় আসে সীতাকে না পেয়ে সীতাকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। সীতা সীতা বলে ডাকতে শুরু করলেন। সেই সময় আকাশমার্গে মহাদেব আর পার্বতী রওনা হয়েছেন, যাচ্ছেন। পার্বতীর ভিতরে বড় দয়া হলো। পার্বতী বলতেছেন মহাদেবকে, হে প্রভু, রাবণ তো আপনার শিষ্য, আপনার কথায় রাবণ উঠে বসে, অতএব আমি সীতারূপ ধারণ করে রামচন্দ্রের কাছে গিয়ে রামচন্দ্রকে আশ্বাস দেই, আনন্দ দান করি, আর এই ফাঁকে তুমি গিয়ে লঙ্কা থেকে সীতাকে নিয়ে চলে আসো, এনে দিয়ে দাও, তখন আমিও আবার আমার রূপ ধারণ করে চলে যাব। এই কথা শ্রবণ করে মহাদেব রাজি হলেন। আগে তো তুমি সীতারূপ ধারণ করে গিয়ে দেখো প্রভুকে বঞ্চনা করতে পারো কি না। পার্বতী সীতারূপ ধারণ করলেন, আর ধারণ করে রামচন্দ্রের নিকটে গিয়েছেন। এমনি রামচন্দ্র বলছেন, একই জগদম্বা মা উমা, পার্বতী তুমি কেন সীতারূপ ধারণ করে আসছো? সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে পার্বতী দৌড়ে মহাদেবের নিকটে চলে গেলেন। মহাদেব বলছেন, হে দেবী, আজকে থেকে আর আমি তোমাকে স্পর্শ করব না, গ্রহণ করব না। কেন? তুমি আমার প্রভুর স্ত্রী রূপ ধারণ করেছ, অতএব এখন থেকে তুমি তোমার আলাদা থেকে ভজন করো, আমি আলাদা থেকে ভজন করব। এই জন্য রাম মন্দিরে গেলে রাম লক্ষ্মণ সীতা দেখা যায়, কৃষ্ণ মন্দিরে গেলে রাধাকৃষ্ণ দেখা যায়, বিষ্ণু মন্দিরে গেলে লক্ষ্মীনারায়ণ দেখা যায়, কিন্তু মহাদেবের মন্দিরে গেলে শুধু মহাদেব একা বসে ভজন করেন দেখা যায়। তখন কি হবে, উপায় কি? বলছেন, পরজন্মে তুমি বড়াই বুড়ি হবে, হয়ে সেখানে জন্মগ্রহণ করবে, পূর্ণমাসী হয়ে তুমি এই কৃষ্ণলীলা আস্বাদন করবে। যাই হোক, ভগবান রামচন্দ্র বনপথে যেতে যেতে জটায়ুর সঙ্গে দেখা হলো। জটায়ুর নিকটে সমস্ত ঘটনা শ্রবণ করলেন। জটায়ু প্রাণ ত্যাগ করল, জটায়ুর অন্তিম সংস্কার আদি কার্য করলেন, তারপরে রওনা হলেন।
আরও কিছু দূর অগ্রসর হওয়ার পরে কবন্ধ নামক রাক্ষস এসে তিনাকে আক্রমণ করল, তাকে তিনি বধ করলেন। তারপরে সবরী বুড়ির গৃহেতে উপস্থিত হয়ে সেই বুড়ির উচ্ছিষ্ট বের তিনি ভোজন করেছিলেন। সেখান থেকে ঋষ্যমূল পর্বতে গিয়েছিলেন এবং সেখানে হনুমানের সঙ্গে সাক্ষাৎ হলো। হনুমান সুগ্রীবের সঙ্গে মিত্রতা করার জন্য ব্যবস্থা করলেন। মিত্রতাতে তখন সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে ভগবান বালিকে বধ করেছিলেন এবং সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করেছিলেন। তারপরে সুগ্রীব বানর সেনাদিকে চতুর্দিকে পাঠালেন সীতাকে অন্বেষণ করার জন্য। এইভাবে অন্বেষণ করতে করতে একমাত্র হনুমানই সফলতা লাভ করেছিলেন। তিনি সমুদ্রের তীরে গমন করার পর তিনি জানতে পারলেন যে সীতা লঙ্কাতে আছেন এবং সেই কথা জানতে পেরে তিনি লঙ্কাতে গেলেন, লঙ্কা দগ্ধ করলেন এবং সীতার নিকট থেকে আঙ্গুটি নিয়ে আসলেন। আংটি এনে রামচন্দ্রকে দিলেন। সংবাদ হল ভগবান রামচন্দ্র সমুদ্রেতে রাস্তা তৈরি করার জন্য 3 রাত্রি উপবাস করলেন। তথাপিও সমুদ্র যখন আসলেন না, তখন সমুদ্রকে ক্রোধে তীর দ্বারা শোষণ করে নেবেন, শুকিয়ে নেওয়ার পরিকল্পনা করলেন। তখন সমুদ্র এসে উপস্থিত হয়েছিলেন। যাই হোক, তারপরে ভগবান রামচন্দ্র নল, নীল এদের দ্বারা, হনুমান, জাম্বুমান, অন্যান্য সৈন্যদের দ্বারা পাথর দ্বারা রাস্তা তৈরি করা হলো এবং লঙ্কাতে গিয়ে উপস্থিত হলেন। লঙ্কাতে উপস্থিত হওয়ার পরে রাম রাবণের যুদ্ধ হলো। সেই যুদ্ধে ভগবান রামচন্দ্র রাবণাদি সকল অসুরকে বধ করেছিলেন। একমাত্র বিভীষণ ভগবান রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়েছিলেন। এই জন্য ভগবান রামচন্দ্রর কৃপাতে বিভীষণ লঙ্কার রাজা হয়েছিলেন। সেখানে সীতাকে যখন অগ্নি পরীক্ষা করলেন, তখন সেই অগ্নি পরীক্ষায় আসল সীতা রামচন্দ্র নিয়ে আসলেন আর নকল সীতা অগ্নিদেবকে দিলেন। নকল সীতা বললেন, তাহলে আমি এখন কি করব? বললেন যে পুষ্কর ধামে গিয়ে তুমি তপস্যা করো এবং তপস্যা সিদ্ধি লাভ করবে, আর পরজন্মে তুমি দ্রৌপদী হয়ে জন্মগ্রহণ করবে। সেই নকল সীতা এই যুগে দ্রৌপদী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, ভগবান রামচন্দ্র তখন হনুমান, জাম্বুমান, সুগ্রীব, অঙ্গদ, নল, নীল, বিভীষণ আদি সকলকে বিমানে বসিয়ে তিনি অযোধ্যাতে এসে উপস্থিত হয়েছিলেন। অযোধ্যাতে উপস্থিত হওয়ার পরে বিশ্বামিত্র, বৈশিষ্ট্য আদি সমস্ত মুনিগণ রামচন্দ্রের সেই জটা মস্তক মুন্ডন করে দিলেন, অভিষেক করালেন এবং অযোধ্যার রাজগদ্দিতে রাজা হয়ে বসলেন। রাজা হয়ে বসার পরে অনেকেই প্রসন্ন হয়েছিলেন, আবার অনেকেই সীতার চরিত্র সম্পর্কে সন্দেহ করেছিলেন। তাদের কথা ছিল, সীতা দেবী এতদিন রাবণের সেখানে ছিলেন এবং সীতা হঠাৎ করে 5 মাসের গর্ভবতী কেমন করে হলেন? এই জন্য সন্দেহ করলেন। ভগবান রামচন্দ্র তখন একদিন ছদ্মবেশে বেরোলেন। ছদ্মবেশে বেরোনোর পর তিনি প্রজাদের মুখে শুনতে পেলেন সেই রকম কথা। এইরকম কথা শ্রবণ করার পর তিনি মনে মনে নির্ণয় করলেন যে সীতাকে আমি বনবাসে দিব, প্রজাদেরকে সন্তুষ্ট রাখার জন্য। এদিকে হনুমান, জাম্বুমান আদি যারা যারা ছিলেন সকলেই বসেছেন। এখন বলছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীরকে। কেউ বলছেন রামচন্দ্র শ্রেষ্ঠ বীর, কেউ বলছেন লক্ষ্মণ শ্রেষ্ঠ বীর। কিভাবে লক্ষ্মণ শ্রেষ্ঠ বীর হলেন? বললেন যে মেঘনাদ এমন এক বীর ছিলেন যাকে সেই ব্যক্তি মারতে পারবে যে ব্যক্তি 14 বৎসর না খেয়ে থাকবে, যে ব্যক্তি 14 বৎসর ঘুমাবে না,
যে ব্যক্তি 14 বৎসর নারী মুখ দর্শন করে নাই সেই ব্যক্তি। সুতরাং মেঘনাথই তখন পৃথিবীতে শ্রেষ্ঠ বীর ছিলেন, আর এই মেঘনাথকে যখন লক্ষ্মণ বধ করতে পেরেছেন, সুতরাং লক্ষ্মণই শ্রেষ্ঠ বীর। রামচন্দ্র বলছেন, আমার তো এখানে সন্দেহ হচ্ছে, কারণ আমার সঙ্গে তো সীতা ছিল, তো লক্ষ্মণ কি সীতার মুখ দর্শন করে নাই? আমি প্রতিদিন তাকে ফল খেতে দিতাম, সে কি ফল খায় নাই? লক্ষ্মণ তখন রামচন্দ্রকে বললেন, না, আমি ফলও খাই নাই এবং সীতা দেবীর মুখও দর্শন করি নাই, কারণ আপনি তো আমাকে ধর লক্ষ্মণ বলে ফল দিতেন, তাই আমি ধরেই রেখে দিতাম। খাও লক্ষ্মণ এই কথা তো কোনোদিন বলেন নাই, আদেশ করেন নাই, ধরো লক্ষ্মণ, তা আমি ধরে ধরে রেখে দিয়েছি। সব পাহাড়ে পাহাড়ে গুফায় গুফায়ের মধ্যে আছে। আর সীতা দেবীর মুখ দর্শন করো নাই? বলে, না, আমি শুধু খালি চরণ দর্শন করতাম। তার প্রমাণ, সীতা দেবী যখন হরণ হয়ে গিয়েছিল, রাস্তায় যখন তুমি কানের কুণ্ডুল পেয়েছিলে, আমাকে জিজ্ঞেস করলে, আমি বললাম আমি চিনি না। যখন তুমি হাতের আংটি বললে, আমি বলছি চিনি না। যখন তুমি গলার হারের কথা বললে, আমি বলছি আমি চিনি না। কিন্তু যখন তুমি চরণের নপুরের কথা বলে, হ্যাঁ, এইটাকে আমি চিনি, এর দ্বারাই প্রমাণ। রামচন্দ্র তখন হনুমানকে আদেশ করলেন যে এই যে 14 বছর সে ফলগুলা খায় নাই, ফলগুলা রেখে দিয়েছে বলল, তাহলে ফলগুলা নিয়ে আসো তো, দেখা যাক। ফলগুলা আনতে গেলেন। ফল আনতে গিয়ে দেখা গেল যে সেখানে 5টা ফল কম আছে। গণনা করার পরে, এই তো, তাহলে তুমি 5 দিন ফল খেয়েছো? লক্ষ্মণ বললেন, না, যেদিন পিতার মৃত্যু সংবাদ গিয়ে আমাদের কাছে পৌঁছিল, সেই দিন তো আমরা কেঁদে কেঁদে অস্থির, আমরা কেউই বনে যাইনি ফল আনতে, ফল খাওয়া হয় নাই। দ্বিতীয়ত, রাবণ যেদিন সীতাকে হরণ করেছিল, সেদিনও আমরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কেউ ফল আনি নাই, ফল খাই নাই। তৃতীয়ত, যেদিন আমার শক্তিশালী হয়েছিল, আমি যেদিন শক্তিশালী পড়েছিলাম, সেদিনও তো ফল আনা হয় নাই, ফল খাওয়া হয় নাই। চতুর্থ, যেই দিন মহিরাবণ আমাদেরকে পাতালে হরণ করে নিয়ে গিয়েছিল, সেদিনও ফল আনা হয় নাই, ফল খাওয়া হয় নাই। পঞ্চমত, যেদিন রাবণ বধ করার পরে সীতাকে অগ্নি পরীক্ষা করা হয়েছিল, সেদিনও ফল আনা হয় নাই, ফল খাওয়া হয় নাই। এই কথা শুনে রামচন্দ্র অত্যন্ত একদিকে প্রসন্ন হলেন, অন্যদিকে দুঃখ পেলেন। কারণ আমি আমার ভাইকে এত কষ্ট দিয়েছি, আমার ভাইকে আমি এত দুঃখ দিয়েছি যে ধর লক্ষ্মণ বলে দিয়েছি 14 বৎসর তিনি ফল না খায়, আমি এই ভাইয়ের ঋণ কেমন করে শোধ করব? তাই তিনি মনে মনে সংকল্প করলেন, পৃথিবীতে পুনর্জন্ম লভিব যখন, তোমারে অগ্রজ আমি করিব তখন। এই জন্য লক্ষ্মণ দাপর যুগে এসে বলরাম হলেন, বড় ভাই হলেন। অনুজ হয়ে অনুমতি লব মাথে, সত্য সত্য এই বাক্য কহিন সভাতে। আমি যখন এখন আদেশ করেছি, লক্ষ্মণ পালন করেছে, আগামী জন্মেতে আমি লক্ষ্মণ আমার বড় ভাই হবে, আর আমি তার আদেশ পালন করে চলব। এইভাবে তিনি ব্যবস্থা করেছিলেন। যাই হোক, অতঃপর ভগবান রামচন্দ্র সীতাকে বনবাস দেওয়ার ব্যবস্থা করলেন। লক্ষ্মণ সীতাকে বনবাস দেওয়ার জন্য রওনা হলেন। আমাদের কানপুর হইতে 50 কিলোমিটার দূরে বিঠুর নামে গঙ্গার তীরে বাল্মীক মুনির আশ্রম ছিল, সেই স্থানে সীতাকে বনবাস দিয়ে চলে যান। অতঃপর সেখানে লবকুশ জন্ম হয়, তারা বড় হয়। বাল্মীক মুনির নিকট থেকে তারা অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা সব সংগ্রহ করেন। এদিকে ভগবান রামচন্দ্র তিনি যজ্ঞ করবেন। পত্নী ভিন্ন যজ্ঞ হয় না, এই জন্য তিনি সোনার সীতা নির্মাণ করলেন, করে যজ্ঞ কার্য আরম্ভ করলেন। যজ্ঞের ঘোড়া তিনি ছেড়ে দিলেন। সেই যজ্ঞের ঘোড়া লব এবং কুশ তারা বেঁধে রেখেছিলেন। সংবাদ যখন গিয়ে পৌঁছিল, তখন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আদি সকলেই আসছিলেন এবং সেখানে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধেতে সকল পরাজিত হয়েছিলেন এবং ভগবান
রামচন্দ্র পর্যন্ত মূর্ছিত হয়ে গিয়েছিলেন। একমাত্র হনুমানকে লবকুশ বেঁধে নিয়ে সীতার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। মাগো, দেখো আজ কত সুন্দর একটা বানর নিয়ে এসেছি। বানরকে দর্শন করে চিনতে পেলেন। সীতাদেবী বলছে, এ কি হনুমান, তোমার এই কি অবস্থা? বলে, এই ঘটনা। সীতাদেবী বড় দুঃখ প্রকাশ করলেন। তেনার পিতাকে ডাকলেন। মহামুনি বাল্মীকি এসে উপস্থিত হলেন। মন্ত্র জপ করে জলের ছিটা দিলেন। অচেতন সৈন্যগণ সবাই সচেতন হয়ে গেলেন, চেতন ফিরে পেলেন। রামচন্দ্র সীতাদেবীর সঙ্গে সেখানে মিলন হলো। রামচন্দ্র সীতাকে অযোধ্যায় নিয়ে যাবেন, আবার তিনাকে অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন। কিন্তু সীতাদেবী আর রাজি হলেন না অগ্নি পরীক্ষাতে। পৃথিবী দেবী রাস্তা দিয়ে দিলেন, আর সীতাদেবী আবার পাতালে প্রবেশ করলেন। এই লবকুশ অযোধ্যাতে গমন করলেন, রামায়ণ গান করে সবাইকে মুগ্ধ করেছিলেন। এইভাবে রামায়ণের মহিমার কথা আমরা শ্রবণ করতে পারি। ভগবান রামচন্দ্র রাবণকে জয় করার পরে যখন আসছিলেন, একটা কথা বলতে ভুলে গেলাম, তখন সবাই বিজয় উৎসব বানাতে চেয়েছিল। তো ভগবান রামচন্দ্র বলেন, এখন বিজয় উৎসব না, দীপাবলি দিন বিজয় উৎসব হইবে, আর সেই দিন যে যা চাইবে আমি তাকে তা দিব। তো এক একজনে এক এক বস্তু চেয়েছিল, ভগবান সবাইকে দিয়েছে। কাউকে 10,000 সিংহের বল, কাউকে 10,000 হাতির বল, কাউকে 4 যুগের অমর ইত্যাদি দান করেছিলেন। কিন্তু বিভীষণ তখন কিছু বর চান নাই। ভগবান বলেন, বিভীষণ তুমি লজ্জা করিও না, তুমিও আমার কাছে বর চাও। বিভীষণ বলেন, আমি যে বর চাইবে সেই বর দিবেন? বলে, হ্যাঁ দিব। তখন বিভীষণ বলেন, যদি বর দিতে হয় তাহলে আপনাদের কুলদেবতা সেই শ্রী রঙ্গনাথজি আমাকে দান করে দিন। ভগবান রামচন্দ্র তিনাদের কুলদেবতা রঙ্গনাথজিকে দান করেছিলেন। এই রঙ্গনাথকে কুলে করে নিয়ে বিভীষণ যখন লঙ্কাতে গিয়ে পৌঁছিবে, দক্ষিণ ভারতে কাবেরী নদীর টাপেতে যাওয়ার পরে রঙ্গনাথ এত ভারী হয়েছেন, তিনি আর চলতে পারছেন না। সেখানেই রঙ্গনাথকে রেখে দেন। রঙ্গনাথকে স্তুতিভক্তি করার পরে রঙ্গনাথ বললেন, আমি ভারতভূমি ত্যাগ করে লঙ্কায় যেতে রাজি নয়, কারণ ওখানে গেলে ভারতবাসীরা তাকে দর্শন করতে পারবেন না। তুমি তো তোমার রাক্ষসী বিদ্যার দ্বারা, মায়া বিদ্যার দ্বারা প্রতিদিন লঙ্কা সমুদ্র পার হয়ে তুমি আসতে পারবে, তুমি এই স্থানে আমার পূজা করে যাবে। এইভাবে অযোধ্যা থেকে রামচন্দ্রের কুলদেবতা সেই দক্ষিণ ভারতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এই তত্ত্বকথা আমরা জানতে পারি। তাই সংক্ষেপে আমরা রামায়ণের কথা এখানে আলোচনা করলাম, কারণ 2টি অধ্যায়ের মাধ্যমেই ভাগবতের রামায়ণ কথা সংক্ষেপে বলেছেন, কারণ কৃষ্ণলীলা বিস্তার বর্ণন করার জন্য। सिया राम तुम्हारी चरणों में यदि प्यार किसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों में प्यार किसी का हो जाए, दो चारों की तो बातें न की संसार उसी का हो जाए, दो चारों की तो बात किया संसार उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों में प्यार किसी का हो जाए। सबरी ने कहा पर वेद परे गणिका यज्ञ करती थी, जिसने छल देश के लेस नहीं भगवान उसी का हो जाए। सबरी ने कहा पर वेद परे गणिका कब यज्ञ करती थी, जिसमें छल देश कलेश नहीं भगवान उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों में प्यार किसी का हो जाए। प्रहलाद तो छूटा बालक था, पर प्यार किया परमेश्वर से, प्रहलाद तो छूटा बालक था,
पर प्यार किया परमेश्वर से, संसार कहू कर क्या लेना, एक बार प्रभु कहू जाहि। संसार कहू कर क्या लेना, एक बार प्रभु कहू जाहि। सिया राम तुम्हारी चरणों में प्यार किसी का हो जाए। रावण ने प्रभु से बैर किया, रावण ने प्रभु से बैर किया, अब तक भी चित्त जलाता है, अब तक भी चित्त जलाता है। वन भक्त विभीषण स्मरण परा, घर द्वार उसी का हो जाए। सिया राम तुम्हारी चरणों में प्यार किसी का हो जाए। माया की दीवानी सिलो ये, प्रेम दीवानी निराश। माया की दीवानी सिलो ये, प्रेम दीवानी भक्तों से। जो प्यार करे सी मोहन से, बेड़ा पार उसी का हो जाए। जो प्यार करे से मोहन से, बेड़ा पार उसी का हो जाए। सिया राम तुम्हारी चरणन में प्यार किसी का हो जाए। बोलो श्यावर रामचंद्र भगवान की। এইভাবে আমরা সংক্ষেপে রামায়ণের কথা আলোচনা করলাম। ভগবান রামচন্দ্র 13,000 বৎসর রাজত্ব করেছিলেন। এইভাবে রাজত্ব করার পর তিনার ভ্রাতা শত্রুঘ্নকে মধুদৈত্য বধ করার জন্য পাঠিয়েছিলেন। ওই মধুদৈত্যের পুত্র লবণাসুরকে বধ করার জন্য পাঠিয়েছিলেন মধুবনে অর্থাৎ মথুরায়। এই মথুরা নামক পুরী নির্মাণ করেছিলেন সেই শত্রুঘ্ন, এবং তিনি ভূতেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন। সুখদেব বললেন, হে রাজন, শ্রী রামচন্দ্রের সমুদ্র মন্থন, অস্ত্র দ্বারা রাক্ষস নিধন, ইহার যশ প্রবৃত্তির জন্য নয়, মান যশ প্রতিষ্ঠার জন্য নয়, কেবল দেবতাদের প্রার্থনা অনুসারে পরম ব্রহ্ম লীলার মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম তাকে বলে তার অবতারণ করাইবার জন্য। তাই আমরা দেখতে পেয়েছি যে তিনি আবার লীলা অবতংস করিয়া বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন। তাই ভগবান রামচন্দ্রের এই পাপনাশক নির্মল চরিত্র কথা আমরা সংক্ষেপে আস্বাদন করলাম। আজ ভক্তগণ এই ভগবানের রামচন্দ্রের অযোধ্যার মহিমার কথা কীর্তন করে থাকেন। তিনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন। তাই রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। আদৌ রাম তপোবনাদিগমনম, হত্বা মৃগ কাঞ্চনম, বৈদেহী হরণম জটায়ু মরণম, সুগ্রীবৌ সম্ভাষণম, বালি নিগ্রহণম সমুদ্র তারণম, লঙ্কাপুরী দাহনম, পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণাদি হননম, এতৎ শ্রীরামায়ণম। আমরা সংক্ষেপে শ্রী রামচন্দ্রের সেই পাবন মৃত মহিমার কথা আস্বাদন করলাম। তার পরবর্তী বিষয়গুলা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল আস্বাদন করব। তাই সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই রামচন্দ্রের পুত্র কুশ হইতে হলেন, আর তাহার পুত্র হলেন অতিথি, তাহার পুত্র হলেন নিষেধ। তাহার বংশক্রম অনুসারে 17 জন পরম্পরা অনুসারে রাজা হইয়াছিলেন। তারপরে মরু নামক রাজা হইয়াছিলেন। সেই মরু নামক রাজার তত্ত্বকথা
আমরা এখানে আস্বাদন করব। তিনি যুগ বলে, যুগ তপস্যা বলে কপাল গ্রামে অবস্থান করিতেছেন। তারপরে